আজ আমরা বাংলার মডেল কোয়েশ্চেন কিছু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, উড়িল মেঘ সঘনে চিকুর, মেঘ উড়ল কোন দিকে? ঈশানে। ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল। অপশনগুলো দেখতে পাচ্ছেন, সঠিক উত্তর হবে মারামারিতে। যার বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসেবে ছিলেন তিনি হলো মুলার। তপনের মেশোর কলেজ চলছিল, গরমের ছুটি। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, যা অপরিচিত ছিল তা হলো তোমার মানব রূপ। কলকাতার রাস্তায় তখন পালকি চলত। তুই বুঝি এই বাড়িতে থাকিস? তুই এখানে হলো শ্রীকান্ত। চতুর্দিকে বেষ্টি বসিয়ে আছে চারি বীর। শুনিয়া অস্থির চিত্ত বীর ধনঞ্জয়। যা শুনে ধনঞ্জয় অস্থির চিত্ত হয়ে পড়েন তা হল ধৃষ্টদ্যুম্নের ডাক। মণিখচিত আংটিতে নাম খোদাই করা ছিল রাজার। চর্যাগানের মোট পদকর্তা হলে 23 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মধ্যে প্রাপ্ত চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন এবং মূলত শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বিদ্যাপতি যে পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা তা হল মাথুর। রাধার কি হইল অন্তরে ব্যথা, পদ্যের রচয়িতা হলেন চণ্ডীদাস। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মধ্যলীলার পরিচ্ছদ সংখ্যা হল 26টি। অনুবাদক কৃত্তিবাস ওঝার মৃত্যু আনুমানিক 1470 থেকে 1480-র মধ্যে। মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হলেন বিজয়গুপ্ত। প্রবোধচন্দ্রিকার রচয়িতা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। শারদোৎসব যে জাতীয় নাটক তাকে বলা হয় রূপক। ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডার গোত্র পরিচয় হল ডার্ক কমেডি। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। বিখ্যাত যে কাব্যের প্রথম পংক্তি তা হল দ্য ওয়েস্টল্যান্ড। ওয়ার অ্যান্ড পিসের প্রকাশকাল 1869 খ্রিস্টাব্দ। আন্তপ চেকবের একটি মাত্র চরিত্র বিশিষ্ট ছোট গল্প হল ডার্লিং। মপাসার উপন্যাসের সংখ্যা 6টি। চলুন তাহলে পরবর্তী পেজে যাওয়া যাক। গেটের সময়কাল 1749 থেকে 1832 খ্রিস্টাব্দ। 100 ইয়ার্স অফ সলিটিউডের প্রথম বাংলা অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ফাইন ক্লোটো টু দ্য জু এর প্রথম বাংলা অনুবাদ হয় 1927 খ্রিস্টাব্দে। পাবলো নেরুদার সাহিত্যে নোবেল পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে। আর্নেস্ট হেমিংওয়ে যে বইয়ের জন্য পুলিৎজার পুরস্কার পান তা হল ফর হুম দ্য বেল টুলস। কালিদাসের প্রধান নাটকের সংখ্যা 3টি। মৃচ্ছকটিকম যে জাতীয় নাটক? প্রকরণ জাতীয় রূপক নাটক। দ্য গিফট অব দ্য কাউ যে উপন্যাসের ইংরেজি অনুবাদ তা হল গোদান। আইয়াপ্পা পানিক্করের নির্বাচিত কবিতা প্রকাশকাল 1985 খ্রিস্টাব্দ। কাহানি যো কাহানি নহির রচনাকার হলেন অমৃতা প্রীতম। স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ এ নেশন এর বাংলা অনুবাদ হল ছাত্র সমাজ জাতির মেরুদণ্ড। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান এর যথার্থ বাংলা অনুবাদ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফের বাংলা অনুবাদ হল মানব জীবনের সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন। অস্থানে ও উচ্চারিত হওয়া যে উপভাষার বৈশিষ্ট্য তা হল রাঢ়ী। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই শোলকের ব্যাকরণগত পরিচয় হল স্বরাগম। তালবস্য এবং দন্তস্ব হ উচ্চারিত হয় যে উপভাষায় তা হল বাঙালি বা বঙ্গালী। OBDL এ প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। ধ্বনি এবং বর্ণের মূল পার্থক্য হল ধ্বনি উচ্চারণ নির্ভর।
বর্তুল স্বরধ্বনি হলো ও। শীতকার ধ্বনিকে চুমকুরি ধ্বনি বলেছেন ভাষাবিজ্ঞানী রামেশ্বর শ। আস্পর্ধার ব্যাকরণগত পরিচয় হল আদি স্বরাগম। চাকদহ থেকে চাকদাদার উদাহরণ, সেটি হলো ঘষিভবন। একটি ওলন্দাজ শব্দের উদাহরণ হলো ইস্কাপন। একটি তুর্কি শব্দের উদাহরণ বিবি। হাঁসচারুর ব্যাকরণগত পরিচয় জোর কলম শব্দ। কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে, সেটি হলো সরল বাক্য। বুদ্ধ নাটক বিস্মা হই যে রচনার অন্তর্গত চর্যাগান। চর্যাগানের সবচেয়ে বেশি সংখ্যক পদ রচয়িতা হলেন কাহ্নপাদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট গান সংখ্যা 418টি। অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন গোবিন্দ দাস। স্মৃতি সত্তা ভবিষ্যতের রচয়িতা হলেন বিষ্ণুদে। ওই আসে সুন্দর, সুন্দর যেভাবে আসে কাল ভয়ঙ্করের বেশে। লীলাবতী চরিত্রটি যেখান থেকে নেওয়া, সেটি হলো কোনি। সোনার মুকুট যেখানে ফুটে ওঠে রক্ত প্রবাহের মধ্যে। শীতের দিনে বাদলা হলো অস্বস্তিকর। এই ছিল নবম দশম শ্রেণীর মডেল কোয়েশ্চেন সেট 1। আমরা ভবিষ্যতে একাদশ দ্বাদশ শ্রেণীরও কিছু মডেল কোয়েশ্চেন আনসার আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।